রাস্তার একজন কার্পেট বিক্রেতা থেকে হয়ে উঠেছিলেন বলিউডের বড় স্টার। অভিনয় করেছেন মোট প্রায় 350টিরও বেশি ছবিতে। মধ্যবিত্ত ঘরে বেড়ে ওঠা ছেলেটি সবসময় স্বপ্ন দেখতেন তিনি একদিন বড় অভিনেতা হবেন। কিন্তু পারিবারিক আর্থিক সংকট বাধা হয়ে দাঁড়িয়েছিল ছেলেটির সামনে। 3 ভাই ও 4 বোনকে নিয়ে বড় সংসার চালানো কষ্টকর হয়ে উঠেছিল তার বাবার পক্ষে। তাই পরিবারকে আর্থিক অনটনের হাত থেকে বাঁচাতে নিজে কখনো রাস্তায় দাঁড়িয়ে, আবার কখনো লোকের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বিক্রি করেছেন সস্তার কার্পেট। আর এই মানুষটি আজ বলিউডের সর্বকালের সেরা কমেডিয়ানদের মধ্যে একজন। প্রায় 50 বছর ধরে তার হাস্যরসিক অভিনয় দিয়ে জয় করে নিয়েছেন কোটি কোটি দর্শকের মন। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। আজ আমি আপনাদেরকে শোনাবো এমন একজন মানুষ সম্পর্কে যিনি রাস্তার কার্পেট বিক্রেতা থেকে হয়ে উঠেছিলেন ভারতীয় চলচ্চিত্র জগতের এক বড় নক্ষত্র। আর এতক্ষণে আপনারা অনেকে বুঝে গেছেন আমি কাকে নিয়ে কথা বলছি। হ্যাঁ, মানুষটি আর কেউ নয়, আমার আপনার 8 থেকে 80 সকলের প্রিয় হিন্দি চলচ্চিত্র জগতের বিখ্যাত কৌতুক অভিনেতা গোবিন্দরাজ আসরানি, যাকে আমরা শুধু আসরানি হিসেবে চিনি। তার অভিনীত শোলে সিনেমা সেই জেলারের চরিত্রটি আজও আমাদের চোখে এখনো ভেসে ওঠে। হিন্দির পাশাপাশি গুজরাটি, পাঞ্জাবি, তেলেগু ও বাংলা ভাষাতেও তিনি অভিনয় চালিয়ে গেছেন। তার অসাধারণ কমিক টাইমিং, সরল মুখভঙ্গি ও ভিন্ন ভিন্ন চরিত্র অভিনয় তাকে প্রিয় করে তুলেছিলেন সকলের কাছে। দুবার ফিল্মফেয়ার সহ বহু সম্মাননা পেয়েছেন তিনি। বয়স বাড়লেও তার সেই হাস্যরস এখনো অটুট। তবে তার এই সিনেমা জগতে আসাটা খুব একটা সহজ ছিল না। তো চলুন জেনে নিই কিভাবে সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে এসে হয়ে উঠেছিলেন বলিউডের এক উজ্জ্বল নক্ষত্র। 1941 সালের 1 জানুয়ারি রাজস্থানের জয়পুরের এক সিন্ধু হিন্দু পরিবারে জন্ম হয় তার। বাবা ভারত বিভাজনের পর সিন্ধু থেকে জয়পুরে চলে আসে। জীবিকা নির্বাহের জন্য খুলেছিলেন কার্পেটের দোকান। তবে আর্থিক অনটনের কারণে আসরানি ও বাবার সঙ্গে ব্যবসায় মন দেন। তিনি নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, লোকের বাড়ি বাড়ি গিয়ে কার্পেট দেখিয়ে বিক্রি করতাম, আর লোকজন আমার কথাবার্তা শুনে দুটে পুঁতে হাসতো। এখান থেকেই আমার হাস্যরস তৈরির ক্ষমতা ধরা পড়ে। এই উপলব্ধি থেকেই 1960-এর দশকে তিনি মুম্বাই পাড়ি দেন অভিনয়ের স্বপ্ন নিয়ে। কিন্তু অভিনয়ের জগতে ঢোকাটা তার কাছে সহজ ছিল না। তাই তিনি ভর্তি হয়েছিলেন ভারতের অন্যতম সেরা নাট্য শিক্ষা প্রতিষ্ঠান FTII-তে, অর্থাৎ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া, পুনেতে। আর এই FTII-তে পড়াকালীন সময়েই কিংবদন্তি পরিচালক হৃষিকেশ মুখার্জির নজরে আসেন, আর তিনি তাকে প্রথম সুযোগ করে দেন 1967-এ সত্যকাম সিনেমায়। সেখানে কেবলমাত্র একটা ছোট চরিত্রে তিনি অভিনয় করেন, কিন্তু কোনো মতে প্রকৃত স্বীকৃতি আসছিল না। তবে 1971 সালে মুক্তিপ্রাপ্ত ফিল্ম মেরে আপনি সিনেমাতে অভিনয়ের পরে তার আর পিছনে ফিরে তাকাতে হয়। এরপর থেকেই তিনি প্রধান প্রধান কমেডি অভিনয়ের প্রস্তাব পেতে শুরু করেন। 1970-এর দশকে 101টি ও 1980-র দশকে 107টি সিনেমাতে অভিনয় করে কমেডিয়ান হিসেবে রেকর্ড তৈরি করেন। তবে 1975 সালের রমেশ সিপ্পির শোলে সিনেমায় তার জেলারের অভিনয়টি আজও সবার কাছে তাকে স্মরণীয় করে রেখেছে। শুধু আগের প্রজন্ম নয়, বর্তমান প্রজন্মের নায়কদের সঙ্গেও সাবলীলভাবে অভিনয় করে গেছে। তার বহুমুখী অভিনয় এবং অসংখ্য স্মরণীয় ভূমিকা তাকে বলিউডের ইতিহাসে চিরস্মরণীয় করে রাখবে। 1974 সালে আজ কি তাজা খাবো ও 1976 সালে বালিকা বধূ চলচ্চিত্রের জন্য সেরা কমেডিয়ান হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন। তবে তার সিনেমার সর্বোচ্চ সম্মানটি পেলেন এই 84 বছর বয়সে এসে। অর্জন করলেন ডক্টরস অব আর্টসের ডিগ্রি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দেবেন, এবং যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।